তো আজকে আমরা দেখো গত ক্লাসের আলোচনার ধারাবাহিকতায় আমরা আজকে এক এক ফাংশন এবং অনটু ফাংশন চিহ্নিত করার উপায় সম্পর্কে জানার চেষ্টা করব। তবে তোমাদের রেঞ্জ বের করার জন্য গত ক্লাসে যে কৌশলটা বলেছি, কিছু কিছু ফাংশনের ক্ষেত্রে ওই কৌশলটা কাজ করবে না। সেক্ষেত্রে আমরা কিভাবে রেঞ্জ বের করব সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। দেখি এখন আপাতত আজকে আমরা এক এক ফাংশন যাচাইয়ের প্রক্রিয়াটা একটু শেখার চেষ্টা করি। তো দেখো ওই যে আমার আসলে মূলত তোমার উত্তরায় বাংলাদেশ মেডিকেলে আমার ওই ছোট বোন ভর্তি, মানে খালাতো বোন আর কি। তো ওখানে আমার একটু দৌড়ঝাঁপ চলছে, কালকে সারা রাত ওখানেই ছিলাম। তো তোমাদের রাতে হওয়াতে পড়াতে পারছি আর কি একটু ঠিকঠাক মতো। আজকে দিনে হলে হয়তো অফ করে দিতাম পড়াটা, শরীরটা বেশি ভালো ছিল না, পড়াতে পারবো এখন। তো আমরা দেখো এই সময়ের মধ্যে ফাংশনটা আর খুব বেশি ক্লাস হয়তো লাগবে না, আর ছোটখাটো দু একটা টপিক আছে, শেষ হয়ে যাবে। এরপরে আমরা হয়তো বা কিছু এমসিকিউ টাইপের ক্লাস নেব। অনেক হ্যাঁ, তার পরবর্তীতে আমরা ক্যালকুলাসে চলে যাব ইনশাল্লাহ। আর তোমাদের বুধবারের জন্য যে পরীক্ষার প্রস্তুতি নিতে বলেছি সেটা নিতে থাকো, আমি প্রশ্নের লিংক প্রশ্ন রেডি করে দিয়ে দেব। পাশে আবার মাহফিল, তো হয়তো তোমাদের শুনতে একটু সমস্যা হতে পারে, একটু মনোযোগ দিয়ে ঠিক মতো শোনার চেষ্টা করবে। দেখো তাহলে মূলত এক এক ফাংশনটা আসলে কি, যে ফাংশনের ডোমেনের একটি মান কোডোমেনের একটি মানের সাথে সম্পর্ক যুক্ত, তাকে বলা হয় এক এক ফাংশন। অর্থাৎ ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য কোডোমেনের ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে, অথবা কোডোমেনের ভিন্ন ভিন্ন মানের প্রি ইমেজ থাকবে ডোমেনে। ঠিক আছে, আমি যেমন একটা ক্রমজোড় দিয়ে যদি লিখি, ধরো একটা ক্রমজোড় দিলাম এরকম, লিখলাম মনে করো 2,5, আর একটা ক্রমজোড় লিখলাম মনে করো 3,10, মনে করো আর একটা ক্রমজোড় আমরা লিখলাম এরকম, মনে করো যে 4,5, ধরো তিনটাই দিলাম। এই যে ক্রমজোড় দিয়ে আমরা একটা সম্পর্ক বোঝানোর চেষ্টা করছি, দেখো তো এইটা কি এক এক ফাংশন হবে কিনা। না স্যার। না স্যার, হবে না। হ্যাঁ, এটা কিন্তু এক এক হবে না, বাট এটা ফাংশন হবে। এক এক হবে না কারণ ডোমেনের মান নিয়েছি ভিন্ন ভিন্ন, ডোমেন থেকে তিনটা মান নিয়েছি, 2, 3, 4, তিনটাই কিন্তু ভিন্ন ভিন্ন মান। কিন্তু কোডোমেনের মানগুলো সব ভিন্ন ভিন্ন নয়। দেখো 5, এই যে 5 মিলে যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে বোঝা যায় যে ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা কোডোমেনে ভিন্ন ভিন্ন মান পাচ্ছি না, কখনো কখনো সেম মান পাচ্ছি। তাহলে এটা এক এক ফাংশন হবে না। এখন প্রশ্ন হলো, আমরা একটা ফাংশন দিয়ে দিলে এই ফাংশনটা এক এক কিনা যাচাই করব কিভাবে, সেটা একটু দেখার চেষ্টা করি। ওকে, দেখো এখন প্রথম একটা কনসেপ্ট আমি দেখাবো, মনোযোগ দিয়ে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, তারপর আমি বাকি আলোচনায় যাচ্ছি। দেখো ধরো আমি একটা চিত্র এঁকে দেখানোর চেষ্টা করি, চিত্রের মতো করে। মনে করো এখানে আমরা একটা ডোমেনের সেট নিচ্ছি আর একটা কোডোমেনের সেট নিচ্ছি। ধরো ডোমেনের সেটে এরকম কিছু মান আছে, ফর এক্সাম্পল ধরো এখানে নিলাম 1, 2, 3, 4, এই ধরো এই চারটা মান নিলাম। চারটা মান নেওয়ার ফলে ধরো ফাংশনটা ছিল আমার এরকম, এখানে মনে করো পাচ্ছি, একটু লিখে দাও, ধরো এখানে লিখলাম 5, এখানে লিখলাম 8। ঠিক আছে,
ধরো এখানে লিখলাম আমি মনে ফর এক্সাম্পল এমনি কিছু মান নিচ্ছি, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে লিখলাম মনে করো 9, ওকে। এখন এই মানগুলোর মধ্যে আমি একটু রিলেশন দেখাই জাস্ট বোঝানোর সুবিধার্থে। আচ্ছা এটা এইভাবে না নিয়ে একটু এইভাবে নাও, আমি একটু তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। তুমি এটাকে লিখো F2 মনে করো, এটা এখানে লিখো তুমি F1, এখানে লিখো তুমি মনে করো F3 ফর এক্সাম্পল এইভাবে দেওয়া আছে, বা F4 তুমি লিখো, বোঝার সুবিধার্থে আমি এইভাবে লিখছি কোনো সংখ্যা ছাড়া। এই যে F1 F2 F3 নিলাম, এটা বুঝেছো? মানে আমি 1 ইনপুট দিলে যে ফলাফলটা পাওয়া যায় সেটাই কিন্তু F1, 3 ইনপুট দিলে যে ফলাফলটা পাওয়া যায় সেটাই কিন্তু F3। বোঝাতে পারলাম? এই জন্য আমি F1 F2 দিয়ে লিখলাম। আচ্ছা এখন কোনো একটা কারণে মনে করো তুমি দেখলে যে F2 আর F3 এর মানটা সমান হয়ে গেছে, ধরো F2 আর F3 টা সমান তুমি পেলে। যদি দুটো মান সমান হয় তাহলে ঘটনা কি ঘটবে একটু লক্ষ্য করো। তাহলে কিন্তু আমার এই F1 এই F2 আর F3 দুইটা আলাদা রাখার দরকার নেই, একটা সেটে দরকার আছে। যেহেতু সেম মান একটা রাখলেই হয়, ধরো আমি F3 কে সরিয়ে দিলাম, মনে করো F3 টা আমি সরাই দিলাম, তাহলে ঘটনাটা কি ঘটবে মনোযোগ দিও। তাহলে এইবার কিন্তু এই এই 3, এই যে 3 এটা কার সাথে রিলেটেড হবে? F2 এর সাথে রিলেটেড হবে, কারণ F2 আর F3 একই জিনিস, আমরা ধরে নিচ্ছি দুইটা মান সমান। এইবার তুমি দেখে বলো তো চিত্রটা, এটা কি এক এক ফাংশন হলো? না, এক এক হলো না, কারণ কি? আমরা রেঞ্জের দুটো মান সমান ধরে নিয়েছি, যে F2 ইকুয়াল টু F3, রেঞ্জের দুটো মান সমান ধরেছি, বাট এই দুটো মান আমি ডোমেন থেকে যেই মান ব্যবহার করে পেয়েছি, F2 যেই মান ব্যবহার করে পেয়েছি অর্থাৎ 2, F3 পেয়েছি 3 ব্যবহার করে, এই দুটো মান কিন্তু সমান হচ্ছে না, এই দুইটা মান সমান না, তাই না? ফলে এই চিত্রটা দেখে আমরা বুঝতে পারছি এটা এক এক ফাংশন নয়। অর্থাৎ তুমি যদি রেঞ্জের দুটো মান সমান ধরে নাও, ফাইনালি ক্যালকুলেশন করতে করতে যদি কোনো এক সময় তুমি পাও যে ডোমেনের মান দুটো অসমান, তাহলে এটা এক এক ফাংশন নয়, তাই না? বুঝো? এখন ঘটনাক্রমে যদি এমন হইতো যে তুমি ক্যালকুলেশন শেষে কোনোভাবে পাইলা যে এই দুইটা মানও সমান, মনে করো এই দুইটা সংখ্যাও সমান, তখন তো আমি এটাকে সরাই দিতে পারি নাকি? যে কোনো একটা, এই যে 2 আর 3 মনে করো সেম, এটা সরাই দেওয়া যায় না? তখন কিন্তু তুমি কি পাইলা, যদি 2 আর 3 সমান হয়ে যায় কোনো কারণে, আবার ভুল পাইবো না যে স্যার 2 আর 3 সমান হয় কিভাবে, এটা বোঝানোর জন্য বলছি। এই দুটো এলিমেন্ট যদি কখনো সমান পাও, তুমি ডোমেনের দুটো মান যদি সমান পাও, তখন কিন্তু তুমি এই ডোমেন থেকেও একটা মানকে সরাই দিতে পারো। সেই ক্ষেত্রে চিত্রটা দেখে বোঝা যায় এটা একটা এক এক ফাংশন, তাই না? দেখো তো বুঝছো কিনা। স্যার এটা আরেকবার। হ্যাঁ আমি এটা বলতে চাচ্ছি, তুমি রেঞ্জের দুটো মান সমান ধরে নিলা বা কোডোমেন থেকে দুটো মান সমান ধরলা, ক্যালকুলেশন করতে গিয়ে তুমি এক সময় পাইলা কি ডোমেনের মান দুইটা অসমান, তাহলে আমরা একটু আগে চিত্র দেখছি এটা এক এক ফাংশন হয় না। আর তুমি যদি ক্যালকুলেশন করে দেখো রেঞ্জের দুইটা মান সমান ধরার কারণে ডোমেনের মান দুইটা সমান হয়ে যায়, তাহলে কি হবে? এক এক হবে। বিষয়টা বোঝাতে পারলাম? জি স্যার। দেখো সজীব অবকর বুঝছো কিনা বিষয়টা? জি স্যার বুঝেছি। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতাম 9 10 এ? আমরা এটাকে এইভাবে লিখতাম, যদি এটা একটা ফাংশন হতো, ধরো এই ফাংশনটা এরকম, এমনি একটা ফাংশন দিলাম, ধরো ফাংশনটা দিলাম এরকম 3x প্লাস 2, একটা ফাংশন লিখলাম, তখন আমরা লিখি কিভাবে যে fx ফাংশনটি fx, আমরা সূচনাটা করি এইভাবে। দেখো আমরা সূচনাটা করি এইভাবে যে একটা ফাংশন দেওয়া হলে এটা এক এক কিনা যাচাই করব, এটা সূচনাটা করে এইভাবে ধরি, এইভাবে লিখে নিই। ডোমেন থেকে দুটো ভিন্ন ভিন্ন মান নেই, ধরো x1 ইকুয়াল টু x2 নিলাম, বিলংস টু ডোম f, ডোম f মানে ফাংশনের ডোমেন থেকে দুটো মান নিলাম, যেখানে কি এই দুটো মান ভিন্ন ভিন্ন, x1 আর x2 সমান নয়। অনেকে x1 x2 না নিয়ে a b নেয়, তাও হবে।
আচ্ছা আমরা পেলাম, আমরা ধরে নিয়েছি এটা এরকম, বোঝো। তাহলে এখন আমরা লিখি কি পরবর্তীতে, যে ফাংশনটি, স্টেটমেন্টটা লক্ষ্য করো আমরা কি লিখি, ফাংশনটি এক এক হবে যদি এবং কেবল যদি f1 ইকুয়াল টু fx1, এই দেখো রেঞ্জের দুটো মান সমান ধরলাম, এত এর জন্য x1 ইকুয়াল টু x2 হয়। বুঝতে পারলাম? আমরা এই স্টেটমেন্টটুকু লিখি, ফাংশনটি এক এক হবে যদি এবং কেবল যদি, অথবা শুধু লিখি ফাংশনটি এক এক হবে যদি fx1 ইকুয়াল টু fx2 এর জন্য x1 ইকুয়াল টু x2 হয়। আমরা কিন্তু এইভাবে সূচনাটা করি। ওকে, তাহলে দেখো এই যে সিস্টেমটা, এটা কিন্তু আমরা অনেক শিক্ষকরা এই পদ্ধতিতে প্রমাণটা করাই, কিন্তু আসলে পদ্ধতিটা মানে থিমটা আমি বোঝালাম এতক্ষণ যে আমরা কেন এই প্রসেসটা মেনটেন করি, কেন এই কথাটা লিখে থাকি, কোন যুক্তিতে লিখি। এই যুক্তি ছিল এরকম, আমি চিত্রে যে যুক্তিটা দেখালাম একটু আগে, আসলে পদ্ধতিটা ভুল। বুঝতে পারলাম? পদ্ধতিটা ভুল। তোমরা গাইড বইও অনেকে দেখবে এইভাবে সমাধান করা আছে, একটা ফাংশন এক এক কিনা যাচাই করা আছে। পদ্ধতিটা ভুল। কেন ভুল এটা বলি, এক এক ফাংশনের কোন জায়গায় তুমি পাবা না যে রেঞ্জের দুটো মান সমান, তাই না? আমরা এটা জানি, যদি ডোমেন থেকে ভিন্ন ভিন্ন মান নেওয়া হয়, দেখো ডোমেন থেকে দুটো ভিন্ন ভিন্ন মান নিয়েছি, ডোমেন থেকে ভিন্ন ভিন্ন মান দিলে রেঞ্জেরও দুটো ভিন্ন ভিন্ন মান আসবে, তাহলে এইটা এক এক হবে, তাই না? তা তুমি কিভাবে আগে বুঝলা যে রেঞ্জের দুটো মান সমান হবে, অথবা রেঞ্জের দুটো মান সমান ধরে আমরা প্রমাণ করবো এক্স ডোমেনের দুটো মান সমান, তাই না? বিষয়টা একটু অযৌক্তিক। বিষয়টা বুঝেছো? আর আমি এতক্ষণ দেখালাম আমরা কোন সেন্স থেকে এই স্টেটমেন্টটুকু লিখি, কোন যুক্তির আলোকে আমরা এটা লেখার চেষ্টা করি। বিষয়টা কি বুঝেছো যে পদ্ধতিটা কেন ভুল? কারণ কোথাও তুমি পাবে না যে এক এক ফাংশনের বৈশিষ্ট্য এরকম যে রেঞ্জের দুটো মান সমান হবে। এটা আমরা কিন্তু ধরে নিই যে রেঞ্জের দুটো সমান হলে ডোমেনের মান দুটো সমান হতে হবে। কথা একটু স্পষ্ট হতে হবে, ক্লিয়ার হও। তাহলে পদ্ধতি সঠিক কোনটা? এখানে তোমরা একটা কিছু প্রমাণ করতে যাচ্ছ, প্রমাণ করার অনেক পদ্ধতি আছে গণিতে, গাণিতিক আরোহ পদ্ধতি আছে, তারপরে মেথড অফ কন্ট্রাডিকশন আছে, বেশ কিছু পদ্ধতি আছে। তবে এখানে আমরা মেথড অফ কন্ট্রাডিকশন ব্যবহার করে সুন্দরভাবে এটার প্রমাণটা করব। ঠিক আছে? যেমন তোমরা 9 10 এ শিখছো না, প্রমাণ করো √3 একটি অমূলদ সংখ্যা। সব ম্যাথের ক্ষেত্রেই না, এই যে ফাংশনের ক্ষেত্রে যখন আমরা এক এক ফাংশন প্রমাণ চাইবে, তখন আমরা মেথড অফ কন্ট্রাডিকশন এটা প্রয়োগ করব। দেখো এই মেথডে প্রমাণটা করব, এটাকে বলা হয় মেথড অফ কন্ট্রাডিকশন। এটাও গণিতে, আর এটা বাদ দিয়ে দিব স্যার। বুঝি নাই। আর স্যার এই যে এই আগের মেথডটা বাদ দিয়ে দিব। এই মেথডটা আমার পরামর্শ হলো তুমি এইভাবে না করাই ভালো, তবে এইভাবে করলেও কিন্তু পরীক্ষায় তুমি ফুল মার্কস পেতে পারো, কারণ এইভাবে করো বোর্ডে কিন্তু ফুল মার্কস আসে। তবে ফুল মার্কস আসা মানে যে তোমার পদ্ধতিটা সঠিক তা কিন্তু মিন করে না। একটা ভুল পদ্ধতিতে করে সম্পূর্ণ মার্ক পাওয়াটার মধ্যে কোনো ক্রেডিট নাই। তাহলে এটা ভুল কেন সেটা আশা করি বুঝেছো, কারণ এটা তো বৈশিষ্ট্য মেনটেন করে না, বৈশিষ্ট্য মেনটেন করে না এক এক ফাংশনের। ঠিক আছে, তোমরা 9 10 এ শিখেছো √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, √3 অমূলদ সংখ্যা প্রমাণ করো, তাই না? ওই প্রমাণগুলো যে তুমি একটা পর্যায়ে লিখছিলা, মনে করে দেখো, ধরি √3 মূলদ সংখ্যা লিখছো, ধরি √3 মূলদ, জি স্যার লিখেছিলেন। এরপরে লিখতা সুতরাং √3 ইকুয়াল টু p/q, p/q এর কিছু সংজ্ঞা লিখতে, এখানে বৈশিষ্ট্য দিতা, পরে হিসাব করে পাইতা কি যে এটা সমান হতে পারে না, অর্থাৎ আমাদের ধারণাটা ভুল, এই ধরে নেওয়াটা ভুল, √3 মূলদ না, তখন বলে এটা অমূলদ। এটাই হলো কন্ট্রাডিকশন। তুমি ধরবে একটা, যদি প্রমাণটা বিপরীত আসে তখন এটা তুমি ধরে নিবা যে আমাদের ধারণাটা ভুল। ক্লিয়ার? ওকে ফাইন। এখন দেখো আমি তোমাদের কিছু ফাংশন একটু পরিচয় করায় রাখি, তোমরা আমাকে জাস্ট একটা ফাংশন
এরকম ধরো আমি লিখলাম এরকম একটা ফাংশন, ধরো fx ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। বলো তো এই ফাংশনটা কি এক এক কিনা? না স্যার না। না স্যার, এখন দেখো এটা মাইনাস প্রথমে মানের বলা যাবে জন্য না এটা এক এক আসবে। কি না। তুমি এক এক নয় কেন বলছো? কারণ এখানে -2 ফলাফল যা +2 দিলেও ফলাফল তাই। এখন আমি যদি ফাংশনটাকে এইভাবে রেস্ট্রিক্টেড করে দেই, ধরো লিখলাম f এমন একটি ফাংশন, ফাংশনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে, মনে করো আমি ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার দিয়ে দিলাম অথবা রিয়েল নাম্বার দিলাম, যা খুশি দেই। যদি এইভাবে দিয়ে দেই ফাংশনটা, এইবার তুমি কিন্তু এখানে চাইলেও ডোমেইন দেখো আমি কি দিয়ে দিয়েছি, ন্যাচারাল নাম্বার, তুমি চাইলেও নেগেটিভ নাম্বার ইউজ করতে পারবে না। বুঝতে পারলাম? তাই তুমি যখন নেগেটিভ নাম্বার ইউজ করতে পারবে না, তখন তো অলওয়েজ এটা দেখো ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন মানই অ্যান্সার দিবে, তাই না? তখন তো সেই সূত্রে এটা এক এক হয়। কথা ঠিক আছে? তাহলে এইটা ডোমেন কত কোডোমেন কত এটার উপর ডিপেন্ড করে এটা এক এক হইতেও পারে নাও হতে পারে, মনে থাকবে? আচ্ছা, তবে বেশিরভাগ ক্ষেত্রে তোমার যদি এই ডোমেনটা উল্লেখ না থাকে, এই যে প্রথম অংশটুকু এইটুকু যদি উল্লেখ না থাকে, আমরা নরমালি চিন্তা করে নেব এটা একটা এক এক নয় এরকম একটা ফাংশন, এক এক নয়, মনে থাকবে? সাধারণত আমরা এভাবে চিন্তা করে নেব। বিশেষ করে এখানে পাওয়ার শুধু 2 না, পাওয়ার যদি 2 কে সরাই আমি 4 দিই, সমস্যা আছে? তখন আমরা ভেবে নেব কি এটা এক এক নয়, এটা মনে মনে চিন্তা করে নেব। অর্থাৎ চলকের পাওয়ার যে কোনো জোড় সংখ্যা যদি হয়, এই ফাংশনটাকে আমরা নরমালি কি চিন্তা করব? চিন্তা করব ফাংশনটা এক এক নয়। ক্লিয়ার? আর একটা ফাংশন দেখাই। ধরো তোমাকে এমন একটা ফাংশন দিলাম আমি, fx ইকুয়াল টু মডিউলাস 3x - 4। বলো তো এই ফাংশনটা এক এক হবে কিনা? এটাও তো হওয়ার কথা না স্যার। হুম, এইটাও একই কথা, যদি আমি ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার নেই তাহলে এক এক হবেই। ঠিক আছে? জি স্যার, এটাই হলো স্যার হ্যাঁ এর হ্যাঁ উপরে ডোমেনের উপর নির্ভর হ্যাঁ, করে। ডোমেনের উপর ডিপেন্ড করবে এটা এক এক কিনা। তবে নরমালি নরমালি যদি এটা উল্লেখ না থাকে, আমরা নরমালি এটাকে ভাববো এটা এক এক নয়, মনে থাকবে? নরমালি চিন্তা করবো এটা এক এক নয়। আরেক প্রকার ফাংশন, ধরো আমি একবারে লিখি ট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক যে কোনো ফাংশন যদি থাকে তোমার এরকম, ট্রিক ফাংশন বলতে ত্রিকোণমিতিক অনুপাত যে এখানে যুক্ত আছে, সাইন কস ট্যান, সাইন স্কয়ার কস স্কয়ার যেইভাবে হোক, সাইন কস ট্যান যদি যুক্ত থাকে বা কোসেক সেক এগুলা কট, তাহলে এটা হলো ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশনগুলি নরমালি এক এক হয় না, বোঝা গেল? নরমালি এক এক হয় না, কারণ কি? তোমার সাইন থিটার মান তুমি যদি 120 ডিগ্রি নাও, যে রেজাল্ট দিবে সাইন থিটা, আবার তুমি যদি থিটার মান 60 ডিগ্রি নাও সেই ফলাফলই দিবে, তাই না? বুঝতে পারলাম? ধরো তুমি একটা ফাংশন দিলে সাইন থিটা, এফ থিটা ইকুয়াল টু সাইন থিটা মনে করো। এখন তুমি যদি এফ 30 ডিগ্রি 60 ডিগ্রির মান বসাও, যে ফলাফল পাবে, তুমি যদি এফ 120 ডিগ্রির মান বসাও, দেখো একই ফলাফল আসবে, আসবে না? তার মানে দেখো ডোমেনের ভিন্ন ভিন্ন মান নিয়েছি কিন্তু রেজাল্ট কত? সেম। তাহলে এটা কি এক এক থাকবে? এক না এক স্যার। থাকবে না। ওকে ফাইন। তাহলে আমরা নরমালি এই তিন প্রকার ফাংশন যদি থাকে, এই যে এটা এক প্রকার ফাংশন, এটা দ্বিতীয় প্রকার ফাংশন, এটা তৃতীয় প্রকার ফাংশন, নরমালি এই তিন প্রকার ফাংশন যখন আমরা দেখব, আমরা ধরে নেব এটা এক এক নয়। আদার্স ম্যাক্সিমাম ফাংশনই এক এক হওয়ার একটা চান্স থাকে। এগুলোর বাইরে যে ফাংশনগুলো অধিকাংশ ফাংশনই এক এক হয়, এটা আমরা সাধারণভাবে চিন্তা করে নেব। তাহলে চলো এখন আমরা দেখি কিভাবে আমরা এই প্রক্রিয়াটা অবলম্বন করে প্রমাণ করব একটি ফাংশন এক এক অথবা এক এক নয়। ঠিক আছে, দেখো আমরা প্রথমে একটা ফাংশন লিখি, এটা মুছে দেই। ধরো তোমাকে জাস্ট একটা ফাংশন নরমালি এরকম দিয়ে দিল, লেখা থাকলো এরকম fx ইকুয়াল টু 3x প্লাস 5। একটা ফাংশন আমরা দিলাম, প্রমাণ তোমাকে বললো যে ফাংশনটি এক এক কিনা যাচাই করো। ঠিক আছে, এখন দেখো আমরা যাচাই করব কিভাবে, তুমি নরমালি চিন্তা করে বলো আমাকে এটা কি এক এক হওয়ার সুযোগ আছে কিনা।
আচ্ছা স্যার। তাহলে আমরা শুরুতেই লিখবো, উল্টা ধরবো এটা, যেহেতু এক এক হওয়ার চান্স আছে, আমরা ধরবো এটা এক এক নয়। ঠিক আছে, শুরুতেই লিখবো ধরি ধরি ফাংশনটি এক এক নয়। এটা কিন্তু এক এক হবে, আমরা কন্ট্রাডিকশন মানে উল্টাটা ধরবো। ধরলাম ফাংশনটি এক এক নয়। তাহলে এখান থেকে দুটো মান নাও ডোমেনের x1 x2, তুমি এবি নিলেও পারো। আমরা ধরি এই দুটো হলো কি ডোমেনের দুইটা ভিন্ন ভিন্ন মান। যেখানে x1 আর x2 সমান নয়, আমরা ভিন্ন ভিন্ন ধরে নিলাম। এই অংশটুকু সকল ক্ষেত্রে সঠিক। কখনো তুমি ধরবা যে ধরি ফাংশনটি এক এক, কখনো লিখবা ধরি ফাংশনটি এক এক নয়, উল্টাটা ধরবা। আর দ্বিতীয় লাইনটা সেম, এটা এটা চেঞ্জ হবে না। আমরা ডোমেন থেকে দুটো ভিন্ন ভিন্ন মান নিয়ে কাজ শুরু করব। এখন দেখো ফাংশনটি যেহেতু এক এক নয় ধরে নিয়েছি, লিখে দেই। দেখো যেহেতু ফাংশনটি এক এক নয়, ফাংশনটি এক এক নয়, সুতরাং বলতো এক এক ফাংশন যদি না হয়, এমন হইতে পারে না যে ডোমেনের দুইটা ভিন্ন মান নিলাম ফলাফল সেম আসলো, হইতে পারে না? জি স্যার, ওই ক্ষেত্রে হ্যাঁ, হতে পারে। দেখো লাভিব, যেহেতু এক এক নয় ধরে নিয়েছি, এই ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি যে সুতরাং fx1 ইকুয়াল টু fx2, ডোমেনের দুইটা ভিন্ন মান দিলাম বাট ফলাফল একই পেলাম। এই দেখেছো আগে যে আমরা ধরতাম কনভেনশনালি যে পদ্ধতি তোমাদের শিখাই আমরা নরমালি, সেই পদ্ধতিতে ভুলটা কোথায় ক্লিয়ার? যখন আমি ডিক্লেয়ার করে দেবো এটা এক এক নয়, তখন তুমি এই দুইটা মানকে সমান লিখতে পারো। ঠিক আছে, এখন তুমি দুইটাকে সমান লিখলে অসুবিধা নাই। এবার লেখো স্যার মান এটা বসাও। আরেকবার বলেন হ্যাঁ তো বলো স্যার, লাবিব। স্যার নেটে প্রবলেম করছিল, আচ্ছা শুনতে সমস্যা পাইনি নেই, এটা কথাগুলো। রেকর্ড হচ্ছে, সবকিছুই পেয়ে যাবা। আমি জাস্ট এটা বললাম যে নরমালি আমরা যখনই একটা ফাংশন থাকবে, ফাংশনের পাওয়ার চলকের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, তুমি নরমালি চিন্তা করবে এটা এক এক নয়। যদি মডুলাস থাকে পরম মান ফাংশন, এটা ধরবে এক এক নয়। যদি ত্রিকোণমিতি থাকে এটা ভাবে এক এক নয়। ক্লিয়ার? এছাড়া বাকি সব ফাংশনকে তুমি নরমালি এক এক চিন্তা করে নিবা। তাহলে দেখো এখানে পাওয়ার চলকের পাওয়ার জোড় সংখ্যা নাই, এটা মডুলাস ফাংশনও না, এখানে ত্রিকোণমিতিক অনুপাতও নাই। তাহলে এটা নরমালি কি হওয়া উচিত? এটা এক এক হওয়া উচিত। যেইটা হবে তুমি তার উল্টাটা ধরবা। ঠিক আছে, বিপরীত ক্রমে আমরা প্রমাণ করব এটা। তাহলে ফাংশনটি যদি এক এক না হয়, এক এক না হওয়ার মানে কি? ডোমেনের দুইটা ভিন্ন মান গিয়ে কোডোমেনের একটা মানের সাথে কানেক্টেড হতে পারবে, তাই না? বুঝতে পারলাম লাভিব? বুঝো বিষয়টা। ডোমেনের দুইটা ভিন্ন ভিন্ন মান দিলাম x1 আর x2, এই যে চিত্রটা এমন হবে। ধরো ডোমেনে আছে x1 আর x2, তোমার কোডোমেনে আছে কত? ধরো লেখা আছে তোমার fx1, তার মানে x1 বসালে ওইটা আসবে, এইটা x2 বসালে ওইটা আসবে, তাই না? fx1 আর fx2 সমান। তাহলে এটা এক এক নয়। এক এক না হলে এই কথাটা সত্য হতে পারে, চান্স আছে শক্ত হবার। না বুঝলে প্রশ্ন করো। এরপরে fx1 এর মান বসাও এখানে, তাহলে কত আসবে? 3x1 + 5 ইকুয়াল টু, এখানে লিখবা 3x2 + 5। উভয় পক্ষ থেকে 5 কে ডিসমিস করে দাও, তাহলে তুমি পাবা 3x1 = 3x2। 3 দ্বারা ভাগ করে দাও, তুমি পাচ্ছ কি x1 = x2। ঠিক আছে, লিখো। এটুকু যদি আমরা বুঝে থাকি, কিন্তু আমরা কি ধরেছিলাম বলতো? x1 x2 কি ভিন্ন ভিন্ন না? এটা কেন ধরেছিলাম? প্রস্তাবনা অনুসারে। প্রস্তাবনা অনুসারে দুটো সমান ধরছে, তার মানে কি আমরা ধরেছি একটা, পেয়েছি তার বিপরীত, তাই না? তাহলে কি ঘটলো? আমাদের ধারণাটা ভুল ছিল। কোন ধারণাটা ভুল? এই যে x1 = x2, এইখানে ভুল নাই, ভুলটা ছিল এইখানে ফাংশনটি এক এক নয়। বুঝতে পারলাম? ফাংশনটি এক এক নয়, এই ধারণাটা ভুল ছিল আমাদের। এই কথাটা ঠিক আছে, x1 ≠ x2, এখানে ভুল করি নাই, ভুল করছি প্রথম লাইনে। যদি আমি ফাংশনটি এক এক নয় না ধরে লিখতাম ফাংশনটি এক এক, তাহলে কি করতো? বোঝো কি করতো? তখন হয়তো fx1 আর fx2 এই দুটো সমান হবে না। যদি এক এক হয়,
এক এক হলে রেঞ্জের দুটো মান কখনো মিলতে পারবে না, তখন নট ইকুয়াল হয়ে যাবে, এখানে নট ইকুয়াল হবে, এখানে নট ইকুয়াল হবে, এখানে নট ইকুয়াল। দেখছো, তখন কিন্তু আমাদের ধারণাটা ঠিক হয়। তার মানে এই ধারণাটা ভুল নাই, ভুল হয়েছে আমাদের প্রথম লাইনে ফাংশনটি এক এক নয় এইটা ধরাতে। দেখো তো কনসেপ্টটা ক্লিয়ার কিনা, যেহেতু ভুল ধরেছি সুতরাং ফাংশনটি এক এক। আমাদের ধারণা ভুল, আমরা যাচাই করতে পারলাম যে ফাংশনটা এক এক। কোনো প্রশ্ন আছে? দেখো বুঝেছো কিনা সবাই? জি স্যার বুঝেছি। কন্ট্রাডিকশন দিয়ে। এবার চলো আমরা আরেকটা ইয়ে দেখি, আরেকটা পদ্ধতিতে প্রমাণ দেখি। পদ্ধতি না, আসলে অন্য একটা ফাংশন নিয়ে প্রমাণটা দেখব। ধরো তোমাকে এবার ফাংশনটা একটু চেঞ্জ করে দেই, আরেকটা ফাংশন লিখো। ধরো ফাংশনটা এমন fx ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 1 দিলাম ফাংশনটা। তাহলে শুরুতে আমরা ধরবো কি, ফাংশনটা কেমন নরমালি কেমন মনে হয়? এক এক ফাংশন না, এক এক। তাহলে আমরা উল্টা ধরবো, ধরি ফাংশনটি এক এক, এটা কিন্তু এক এক নয় হবে, আমরা ধরে নেব এক এক। ঠিক আছে, ফাংশনটি আমরা ধরে নেব এক এক। স্যার আমরা এই মডুলাস আর স্কয়ার অথবা এরকম কিছু দেখলে বুঝবো এক এক। হ্যাঁ 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 হ্যাঁ, যদি মডুলাস থাকে তাহলে নরমালি ফাংশনগুলো এক এক হয় লগের না। ক্ষেত্রে হ্যাঁ, তাহলে এটা কিন্তু এক এক হওয়ার সুযোগ কম, এক এক হওয়া মনে করে এটা এক এক নয়, তাহলে উল্টাটা ধরবা, এক এক নয় বাস্তবে, কিন্তু আমরা ধরবো ফাংশনটা এক এক। এবং এই কথাটা সত্য, এইটা কোনো সমস্যা নাই, x1 x2 বিলংস টু ডোম এফ, এটা কোনো চেঞ্জ নাই। ডোম এফ যেখানে x1 আর x2 সমান নয়, এইখানে কোনো চেঞ্জ হবে না, এইটা এক এক হোক বা না হোক এই লাইনটা সেম থাকবে। লিখবে এবার, যেহেতু ফাংশনটি এক এক নয় বা এক এক, যেহেতু ফাংশনটি এক এক, সুতরাং এক এক ফাংশন হইলে রেঞ্জের দুটো মান এক এক হইলে কি হবে, রেঞ্জের দুটো মান কোনোদিন মিলতে পারবে না। সুতরাং তুমি লিখবা কি fx1 নট ইকুয়াল টু fx2। ঠিক আছে, মান বসাও। x1 এর মান আসবে 2x স্কয়ার, fx1 এর মান 2x স্কয়ার x1 স্কয়ার প্লাস 1 নট ইকুয়াল টু 2x2 স্কয়ার প্লাস 1। উভয় পক্ষ থেকে 1 তুমি বাদ দিতে পারো, তাহলে কি হবে 2x1 স্কয়ার নট ইকুয়াল টু 2x2 স্কয়ার, তাই না? 2 ভাগ দাও, x1 স্কয়ার নট ইকুয়াল টু x2 স্কয়ার। এবার তুমি উভয় পক্ষকে বর্গমূল করো, তাহলে তুমি পাবা x1 নট ইকুয়াল টু, একবার পাবা তুমি প্লাস x1, আবার পাবা তুমি x1 নট ইকুয়াল টু, প্লাস মাইনাস দুইটা আসবে রুট করলে, বুঝছো? দুইটা আসবে এখানে, আমি দুইটা ভেঙে দেখাচ্ছি, দেখো কথা বুঝেছো কিনা। জি স্যার। প্লাস মাইনাস আমি দুইটাকে দুই ভাবে ভেঙে ভেঙে দেখিয়েছি। এখন দেখো আমরা কিন্তু ধরেছি অনলি x1 আর x2 সমান হবে না, কিন্তু এরা বলতেছে x1 আর x2 সমান হবে না, এটাও হইতে পারে ঘটনা। আবার আরেকটা ঘটনা হতে পারে x1টা মাইনাস x2 সমান না, এই ঘটনাটা ঘটতে পারে, কিন্তু আমাদের ধারণার বাইরে না এটা, x1টা মাইনাস x2 সমান হবে না, এটা তো আমাদের ধারণার মধ্যেই নাই। তাহলে আমরা যেটা ধরেছি, আমরা ধরেছি অনলি এটা হবে না, x1 আর x2 সমান হবে না, আমরা ধরেছি এটা হবে না। কিন্তু ওরা বলতেছে হ্যাঁ এটা তো হবে না, এই কথাটা সত্য, আবার এইটাও সত্য হতে পারে। তার মানে অনলি আমাদের ধারণার সাথে সম্পূর্ণ তার এগ্রি করছে না, এই প্রসেসটা এগ্রি করছে। এরা বলতেছে x1টা মাইনাস x2 সমান নাও হতে পারে, বুঝো? আমরা ধরছি x1টা প্লাস x2 সমান হবে না, ওরা বলতেছে x1টা মাইনাস x2 সমান হবে না। তার মানে আমাদের ধারণার বিপরীতে চলে যাচ্ছে ক্যালকুলেশনটা। ঠিক আছে, তাহলে আমাদের ধারণাটা ভুল ছিল। কোন ধারণাটা? ফাংশনটি এক এক।
সুতরাং ফাংশনটি 1 1 নয়। সুতরাং ফাংশনটি 1 1 নয়। ফাংশনটি 1 1 নয়। দেখো তো বুঝেছো কিনা? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তাহলে কন্ট্রাডিকশন, আমরা প্রকৃতপক্ষে ফাংশনটা যেই পর্যায়ের আমরা তার বিপরীতটা ধরে নেব, আর বিপরীতটা ধরার থেকে এই এই যে এই লাইনটা যে লিখলাম fx1 নট ইকুয়াল টু x2, এটা আসছে কোত্থেকে? আমি ধরে নিয়েছি যেই ধারণা ফাংশনটি 1 1 1 1 হলে অবশ্যই রেঞ্জের দুটো মান, ডোমেনের দুটো মান ভিন্ন হইলে রেঞ্জের দুটো মানও ভিন্ন হতে বাধ্য যদি 1 1 হয়, তাই না? তুমি রেঞ্জে ডোমেন থেকে নিলে 2 আর 7, যদি 1 1 হয় এই 2 আর 7 কি সেম মানের সাথে কানেক্টেড হবে? হবে না। তখন রেঞ্জের মান দুটো ভিন্ন ভিন্ন পাইবা। বুঝতে পারলাম? এই দুটো সমান হবে না। ক্লিয়ার? আর যদি 1 1 না হয় তাহলে রেঞ্জের দুটো মান মানে ডোমেন থেকে দুইটা ভিন্ন ভিন্ন মান নিলে রেঞ্জের সেম মান হয়ে যেতে পারে, চান্স আছে। তোমাদের মনে যদি কিঞ্চিত অস্পষ্টতা থাকে আমাকে জানাও। হ্যাঁ লাবিব, দেখো পুরোটা বুঝেছো কিনা ক্লিয়ারলি? হ্যাঁ দেখো তো বুঝেছো কিনা তিনজনেই? ইয়েস স্যার। জি। হ্যাঁ লাবিব ক্লিয়ার? না অস্পষ্টতা থাকলে জানাও, কোথাও যদি দ্বিধা থেকে থাকে, কনফিউশন। ওকে, তাহলে আমরা এটা দেখে ফেলেছি। এখন এই সেশনটাও প্রায় শেষ, আমি একটু কাজ করি, নতুন একটা সেশন কল করি, ওখানে আমি নতুন কিছু ধারণা দেবো, যে তোমার কি বলে সার্বিক ফাংশন কিনা চেক করার উপায় ওখানে বলছি। ওকে, আচ্ছা।